কথা বলি তাহলে গতকালকে না গত পরশুদিন বসুন্ধরা কিংসের এগেনস্টে খেলেছেন এবং ভালো একটি পারফরমেন্স করেছেন। বসুন্ধরা কিংস আমরা জেনেছি প্রিমিয়ার লিগে এসেছে, আধিপত্য আপনি যদি দেখেন তাহলে টানা 5টি শিরোপা। এই বছর তারা একটু তারা নিচের সারিতে রয়েছে প্রিমিয়ার লিগে। গত ম্যাচে আপনি দারুণ একটি পারফরমেন্স করে সেভ একটি দিয়েছেন, আপনার টিম জয়লাভ করেছে পুলিশ এফসি। এরকম কিন্তু দর্শক প্রিমিয়ার লিগে যখন সাপোর্ট পাবেন তখন আপনাদের খেলা খেলতে কিরকম লাগে? আসলে ফুটবলের প্রাণী হচ্ছে দর্শক, আর এই দর্শক যখন থাকে তখন খেলাটা আরো অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। ঢাকার মাঠে যদি এত দর্শক থাকতো তাহলে খেলা আরো অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতো। হয়তো আমরা খেলি, গ্যালারি পুরোটা শূন্য থাকে, কিছু কিছু ম্যাচে দর্শক থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আসি খেলতে আসছি গ্রামে, এত দর্শক, বৃষ্টি হচ্ছে তারপরও এত দর্শক, এক ফুটা মানুষ লড়তেছে না এই খেলার জন্য ফুটবল। তাহলে আপনি বুঝেন কতটুকু ভালোবাসলে মানুষ এখন এই বৃষ্টির মধ্যে একটা মানুষ যাচ্ছে না এই খেলা থেকে। আসলে ঢাকায় তো সবাই কর্মজীবী থাকে, দ্যাটস ওয়াই অনেকে চাইলেও খেলা দেখতে আসতে পারে না। তো আমি আশা করব খেলাটা এরকম টাইমে দেওয়া হোক, ঢাকার মাঠে যেই টাইমটাতে দর্শক তার জব, তার বিভিন্ন কাজ শেষ করে যাতে সন্ধ্যার পরে মাঠে আসতে পারে। আপনি গতকালকে দেখতে পারেন যে বসুন্ধরা কিংসের সাথে খেলাতে মোটামুটি ভালো দর্শক হয়েছে, বিকজ শুক্রবার দিন ছিল, বন্ধের দিন ছিল, অনেকে তার কাজটা শেষ করে মাঠে আসতে পারছে। তো এটাই আশা করব যে ঢাকায় যখন খেলা হবে তখন তার যাতে টাইমটা একটু ওইভাবে শিডিউলটা করে যাতে দর্শক মাঠে আসে, আর দর্শক মাঠে আসলে অবশ্যই খেলা অন্যরকম হয়। আরেকটি কোয়েকশন হচ্ছে যে আপনি পুলিশ এফসি গত 3 সিজনের কথা যদি বলি, প্রথমে পুলিশ এফসি, তারপরে আপনি শেখ রাসেল, এবারে পুলিশ এফসি, ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য কিরকম রয়েছে? এবং আমি যতটুকু দেখেছি ভালো পারফরমেন্স করে যাচ্ছেন পুলিশ এফসির হয়ে, এবং পুলিশ এফসিতে বর্তমানে আরেকজন গোলরক্ষক রয়েছেন আসিফ মাহমুদ, আসিফ তিনি রয়েছেন অনূর্ধ্ব 20-এর সাবের সেরা ফুটবলার। আসলে ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য কতটুকু আপনারা কি স্বপ্নে দেখেন? আসলে একটা প্লেয়ার যখন সে ফুটবল খেলার মধ্যে আসে তার প্রথম স্বপ্নই থাকে ন্যাশনাল টিম। তো আমি সেই সাথে কাজ করে যাচ্ছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি। আমার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা সবাই দেখতেছে। আশা করি যে যারা সিলেকশন কমিটিতে আছে তারা যদি একটু মন দিয়ে দেখে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। বেস্ট অফ লাক, শুভকামনা রইল রাকিবুল হাসান তুষার ভাই।